আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্বয়ং কালী মাই আপনাদের পাঠিয়েছেন। হ্যাঁ, আপনারা আমাদের রক্ষে করেছেন, তাই বলছি আমাদের কথাটা একটু রাখেন। আমার জন্য আপনাকে আবার বিপদে পড়তে হলো। আমি আর কিচ্ছু জানতে চাই না। সরি, ভেরি সরি, কিচ্ছু জানতে চাই না আমি। আপনি আমাদের ভগবান, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি আমাদের ভগবান। কি করছেন আপনি? না কি করছেন কি আপনারা? বুকের বসে আমরা আপনাকে ভুল বুঝছিলাম, আপনারা এরকম করবেন না, ক্ষমা করে দিন। আপনারা মায়ের সমান, প্লিজ করেছি। আপনারা উঠুন, আপনাদের চিনতে পারি। আপনারা উঠুন। না না, আপনারা প্লিজ এরকম করবেন না। ওরা ঠিকই করেছে, ঠিকই করেছে। ওরা তো আপনাদের অবিশ্বাস করেছিল, আপনাদের ক্ষতি করতে গিয়েছিল এসব গ্রামের লোকেরা। আর আপনি সেসব কথা না ভেবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের সবার আপনাদের পায়ে পড়ে ক্ষমা চাওয়া উচিত। আমি হাত জোর করে বলছি, আপনারা এইভাবে বলবেন না। আপনারা যদি আমাদের আশ্রয় না দিতেন তাহলে আমার জীবনটা সব শেষ হয়ে যেত। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার অপর্ণাকে বাঁচিয়েছেন। অপর্ণা, ঠিক আছো? আপনার সারা গায়ে চোট, আপনার উপর অত্যাচার হয়েছে। আপনি আমাদের সঙ্গে আসুন, আপনার চিকিৎসার ব্যবস্থা করা দরকার। আপনারা অত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। আপনার চিকিৎসার প্রয়োজন খুব জরুরি। আমি ঠিক আছি, ঠিক আছে। এইটুকু সুযোগ অন্তত দেন। ভোরের আলো, একটা নতুন দিনের শুরু। চারপাশ কেমন শান্ত হয়ে রয়েছে। কে বলবে যে এত কিছু ঘটে গেছে? সবকিছু ভালো হবে তো ম্যাডাম? অন্ধকার তো দূর হয়ে গেছে, আর আমার মন বলছে এবার সবকিছু ভালোই হবে। সব বিপদ কেটে যাবে। তাই যেন সত্যি হয় ম্যাডাম। শুধু একটা খবর, ওদের একটা খবর যদি পাই। খবর তো খারাপও আসতে পারে। মানসী, আমার কথাটাই তো আপনি কমপ্লিট করতে দিলেন না। আমি এটাই বলছি যে আমাদের প্রে করা উচিত যেন ভালো কিছু খবর আসে। হ্যাঁ, সেই মানে ওরা যেখানেই আছে যেন ঠিক থাকে, এটুকুনি জানতে পারলে মনটা একটু শান্ত হবে। আমি যাচ্ছি এখন। মা, তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার দাদাদের খুঁজে বার করার জন্য আমার যাওয়ার দরকার। অর্ক, সত্যনাথ বাবু, আমি যদি কোনো খবর পাই আপনাদের জানাবো। উনি কেন? খবর পেলে আমরাই জানাবো। অর্ক চলো চলো। কোথায় যাবো? আরে বাড়ি চলো না, তারপর সবটা দেখছি। অর্ক চলো, দেরি হয়ে যাচ্ছে। মানসি, শোনো কথাটা আমার। চল। ম্যাডাম, আপনারা সারা রাত এখানে ছিলেন, একবারের জন্য মনে হয়নি যে আমরা একা আছি। আপনাকে যে কি বলে আমি। কষ্ট হচ্ছে আপনার, জানি, কাল রাতে, কিন্তু কাল রাতে আপনারা এখানে ছিলেন বলে একটু ভরসা পেয়েছি। একসঙ্গে ছিলাম বলে আমরা এই কাল রাত্রি পার করতে পেরেছি। দুশ্চিন্তা করবেন না, আমি ঠিক ওদের খুঁজে বার করব। আমাদের দুই মায়ের প্রার্থনার একটা জোর তো আছেই, আর তাছাড়া সামনে কালী পুজো। মা ঠিক আমাদের প্রার্থনা শুনবেন, আমাদের সন্তানদের আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আসছে। ওনারে নাইয়ে দেন। সাপ সূত্র হলি পরে তো ওনার চোটের চিকিৎসা হবে। আপনি ঠিক আছেন তো? পারবেন তো? সাবধানে।
ও বাবা, এ তো চোট আঘাত খুব ভালোই লেগেছে। তবে মা, আমার এই পাচনের অনেক খুব সেরে যাবে, তাড়াতাড়ি সেরে যাবে। এইতে তুমি ওই ব্যথার জায়গায় আস্তে আস্তে লাগাই দিও। হ্যাঁ, আলতো কইরা ওই এটা লাগাই দাও, ঠিক সেরে যাবে। ঠিক আছে, দাঁড়ান, একটু লাগবে। ব্যাস, তুমি ঠিক আছো? আপনি যে ঠিক আছেন এই অনেক। আমরা যে এখানে আছি সেটা তোমার বাড়ির আমার বাড়ির কেউ তো জানেন না। আমরা যে বেঁচে আছি এটাই বোধহয় কেউ জানে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাওয়া উচিত। জ্ঞান ফেরার পর যখন আপনাকে প্রথম দেখলাম, আমার মনে হচ্ছিল আপনি যেন কি, আমারও খানিকক্ষণের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। দই, তোমার অভিতব্য আবার আমাদের বেরিয়েছে। আবার এখন এসব কথা ছাড়বা, আমাদের আগে বাড়ি ফিরতে হবে। চলো আমরা বাড়ি ফিরে যাই। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনাদের ফিরতে হবে জানি, কিন্তু আজ রাতটা যদি এখানে থেকে যান তাহলে আমাদের খুব ভালো লাগবে। আসলে আমাদের বাড়ির কেউ জানে না আমরা যে এখানে, আমরা কেমন আছি সেটাও জানে না। খুব চিন্তা করছে ওনারা। বুঝতে পারছি, তবে আপনারা যদি একটু জিরে নেন তাহলে সেটা আপনাদের জন্যই ভালো। তারপর কাল কালী মায়ের পুজো, 14 প্রদীপ দেওয়া হবে, পুজোটা অবধি থেকে যান। জানেন তো, আমাদের এখানে কালী মা খুব জাগ্রত। স্বয়ং কালী মাই আপনাদের পাঠিয়েছেন। হ্যাঁ, আপনারা আমাদের রক্ষে করেছেন, তাই বলছি আমাদের কথাটা একটু রাখেন। থাকবেন তো? সেই বৈতব্য।